খুবই গুরুত্বপূর্ণ
আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা, এ নিয়ে ইসলাম কি বলে। ধর্ম যার যার উৎসব সভা, এই প্রসঙ্গে এ নিয়ে ইসলাম, শরীয়ত, কোরআন ও হাদিসের দৃষ্টিতে এ নিয়ে কি আলোচনা, এটা আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত গ্রহণযোগ্য ধর্ম একটাই, সেটার নাম হচ্ছে কি? আরেকটু আওয়াজ দিতে হবে, সেটার নাম কি ভাই? আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটার জন্য আমরা খুশি না নারাজ ভাই? খুশি। এটার জন্য আমরা খুশি না? এই জন্য যেহেতু খুশি, আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নেয়ামতে ইসলাম বখশে দৌলতে ঈমান দে, নেয়ামতে ইসলাম বখশে দৌলতে ঈমান দে, উম্মতে আহমদ বানাই ফজলে সে আয়ে কিরদগার। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসাবে ইসলামের মতো মনোনীত গ্রহণযোগ্য একটা ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শুকর আমি কোনদিন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ আপনি আমাকে ইসলাম ধর্মের উপর পাঠান, এই দোয়া করছি ভাই? একটু আওয়াজ দেন, করছি কোনদিন? যে আল্লাহ আপনি আমাকে ইসলামের রীতিনীতির উপর, ইসলামের ধর্মের উপর আমাকে পাঠান, এই দোয়া কোনদিন আমরা কি করি? নাই। সবাই কি করতে হবে, নাও বুঝবেন না। শুধু এই দোয়া না, সাথে সাথে আমি আর আপনি যে শেষ নবীর উম্মত হলাম, আমি আর আপনি যে কি হলাম? শেষ নবীর উম্মত হলাম। এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন কি আমি আর আপনি দরখাস্ত করছি? ভাই একটু আওয়াজ দিতে হবে, দরখাস্ত করছি? না, দরখাস্ত করি নাই। তাহলে ইসলামের ধর্মের উপর পাঠানোর জন্য দরখাস্ত করি নাই, শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমি আর আপনি কোনদিন আল্লাহর নিকট দরখাস্ত করি নাই। তাহলে আমার আপনার বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় রব্বুল আলামিন মুসলমানের গর্ভে, মুসলমানের ওরসে আমাকে আর আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। শুধু তা না, শেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আর আপনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, নেয়ামতে ইসলাম বখশে দৌলতে ঈমান দে, উম্মতে আহমদ বানাই ফজলে সে আয়ে কিরদগার। আল্লাহ কোনদিন তো আপনার দরবারে একটু দরখাস্ত করলাম না, কোনদিন আপনাকে বলিও নাই যে আপনি আমাকে ইসলাম ধর্মের উপর পাঠান, এই দোয়াও
ব্যক্তির নামে প্রতিষ্ঠিত হয়েছে, কোন ব্যক্তি বা গোত্রের নামে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আপনি ইহুদি ধর্ম বলেন, নাসারা ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, উপজাতি বলেন, যত প্রকারের দল থাকুক না কেন, যত প্রকারের ধর্ম থাকুক না কেন, প্রতিটি ধর্ম তার ব্যক্তিকে কেন্দ্র করে, তার নেতাকে, তার ঠাকুরকে কেন্দ্র করে, তার নামের উসিলায় ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি আর আপনি যে ধর্ম অনুসরণ করি, আমি আর আপনি যে ধর্ম অনুযায়ী আমার আপনার রীতিনীতি পালন করি, ওই ধর্মটা আমার আপনার কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, ওই ধর্মটা আমার আপনার সমাজ কেন্দ্রিক নয়, ওই ধর্মটা আমার আপনার রাষ্ট্রীয় কেন্দ্রিক নয়, ওই ধর্মটা আমার আপনার আন্তর্জাতিক কেন্দ্রিক নয়। এক কথায় এই ধর্মটা মনোনীত করছেন কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ। এই ধর্মটা মনোনীত করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ার মধ্যে যত দল আছে, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, কোন একটা ধর্ম রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি এমন একটা মনোনীত ধর্ম পেয়েছি। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আসলে আমরা বুঝি না। ইসলাম অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করা। আমরা কার নিকট আত্মসমর্পণ করব? আমরা কার নিকট আমাদের মাথা নত করব? দুনিয়ার কোন ব্যক্তির নিকট আমরা মাথা নত করতে পারি না। দুনিয়ার কোন নেতার দরবারে আমি আর আপনি মাথা নত করতে পারি না। ইসলাম ধর্ম গ্রহণ করছি তো একমাত্র মাথা নত হবে কার নিকট? আল্লাহ। আবার দিতে হবে কার নিকট? আল্লাহর নিকট। আমার আপনার মাথা নত হবে একমাত্র রব্বুল আলামিনের দরবারে। আমার আপনার মাথা নত করব একমাত্র মালিকের দরবারে। আমার আপনার সিজদা করবে মালিকের কুদরতি পায়ের মধ্যে। আমার আপনার রুকু করবে মালিকের কুদরতি পায়ের মধ্যে। আমি আমার মালিককে সিজদা করতে পারি না, আমি আমার নেতাকে সিজদা করতে পারি না, আমি আমার লিডারকে সিজদা করতে পারি না, আমি আমার মাকেও সিজদা করতে পারি। তবে একটু আওয়াজ দেন না, পারি না। না, এক কথায় আমরা যারা মুসলমান সবাই বুঝতে হবে, সবাই খুবই আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে বলতেছিলাম, আমরা যারা মুসলমান, আমরা আমাদের মাথা নত দুনিয়ার কারো নিকট করতে পারি না। দুনিয়ার কারো নিকট আমরা মাথা নত করতে পারি না। আমরা গোলামি করব তো একমাত্র গোলামি করব কার ভাই? আল্লাহ। একমাত্র গোলামি চলবে কার? ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, জমিন আসমান সব কিছু সৃষ্টি করছি আমি, অতএব ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। আমার জমিনে শাসনও চলবে আমার। কথা বলেন ঠিক কি না? কারো শাসন চলবে না। তাহলে বলতেছিলাম, আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। ইসলামকে কি করেছেন? মনোনীত করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন গোত্র রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার দুনিয়াতে মহব্বত হবে, তার সাথে তার হাসর হবে। যার সাথে যার দুনিয়াতে কি হবে? মহব্বত হবে, তার সাথে তার পরকালে কি হবে ভাই? হাসর হবে। এটা কার কথা? আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত হবে, দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, যে যার রীতিনীতি অনুসরণ করবে, কাল কিয়ামতেও ওই যাকে আমি আর আপনি ফলো করছি, যার রীতিনীতি আমি আর আপনি অনুসরণ করছি, কাল কিয়ামতে সে আমার আপনার সামনে থাকবে, আমি আর আপনি তার পিছনে থাকবো। সে যেদিকে যাবে আমি আর আপনি সেদিকে যাব, আমি আর আপনি কোন দিকে যাব? সেদিকে যাব। তাহলে বলতেছিলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে মনোনীত ধর্মটা কি ভাই? ইসলাম। একটু আবার দিতে হবে, মনোনীত ধর্মটা কি? ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম। আর আমি আর আপনি দুনিয়ায় আসার পূর্বে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন রোনাজারি করি নাই, কোনোদিন আল্লাহকে বলি নাই। বলা ছাড়া, দোয়া ছাড়া রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কে পাঠাইছেন? ইসলামের ওরসে, মুসলমানের ওরসে পাঠাইছেন। একটা সন্তান, একটা নবজাত সন্তান, কথা সবাই খেয়াল করতে হবে। একটা
দুনিয়ার মধ্যে আসার সময় সে কোনোদিন হিন্দু হইয়া দুনিয়ার মধ্যে আসে না। কি সে কোনোদিন কি হিন্দু হইয়া দুনিয়ার মধ্যে আসে না, সে কোনোদিন খ্রিস্টান হইয়া দুনিয়ার মধ্যে আসে না, সে কোনোদিন নাসারা হইয়া দুনিয়ার মধ্যে আসে না। আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইউহিদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসার পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে হিন্দু বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে বিধর্মী বানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সন্তান যখন আমার আপনার ওরসে আমার আপনার সন্তান আসে, আমার আপনার সন্তান দুনিয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি আর আপনি আমার সন্তানের ডানে কানে আল্লাহু আকবারের স্লোগান দেই কিনা? আল্লাহু আকবার বলে কিনা? বাম কানে ইকামত দেই কিনা? কেন কেন? আমি মুসলমান, আমার সন্তানও মুসলমান। অতএব আমার সন্তানের কানে দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার আগে, দুনিয়ার কোনো রীতিনীতি ঢোকার আগে আমি আমার সন্তানের ডান কানে আল্লাহু আকবার বলে আযান শুনাই দিই, আল্লাহ তাআলার বরত্ব শুনাই দিই, বাম কানে ইকামত শুনাই দিই, যেন আমার সন্তানের মাথার মধ্যে আল্লাহু আকবার ঢুকে যায়। ঠিক তেমনি ভাবে যারা ইহুদিদের ধর্মে জন্মগ্রহণ করে, যারা হিন্দুদের ধর্মে জন্মগ্রহণ করে, তারা জন্মগ্রহণ করার পরে তাদের কানের মধ্যে তাদের গীতাগুলা কি দেওয়া হয়? ঢুকাইয়া দেওয়া হয়। তাহলে ওই নবজাত শিশুর কি দোষ আছে? তবে একটু কথা বলতে হবে, দোষ আছে? সবাই এদিকে মনোযোগ আছে? তাহলে আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম একটা সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে সে ইহুদি থাকে না, নাসারা থাকে না, হিন্দু থাকে না, তার মা বাবা যে ধর্মের মধ্যে থাকে ওই অনুযায়ী তাকে ওই ধর্মের উপর তাকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মা বাবা মুসলমান আসিল বিদায় আমিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম ধর্ম যার যার উৎসব সভা, এই কথাটা আসছে কোথেকে? এই কথাটা আসছে কোথেকে? আমরা সবাই বুঝতে হবে, যখন ইস্ট ইন্ডিয়া বাংলাদেশে আসার পরে, ইংরেজরা বাংলাদেশে আসার পরে যখন প্রায় 150 বছর বা 160-70 বছর পর্যন্ত যখন এই উপমহাদেশের মধ্যে তাদের শাসন ক্ষমতা ছিল, তাদের কি ছিল? শাসন ক্ষমতা ছিল। তাদের এই শাসন ক্ষমতার মধ্যে তারা মুসলমানদের মাথাকে এমন ভাবে আই ওয়াশ করতে, মুসলমানদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদেরকে বুঝাইছে যে তোমরা নামাজ পড়ো সমস্যা নেই, তোমরা রোজা রাখো সমস্যা নেই, তোমরা হজ করো সমস্যা নেই, তোমরা যাকাত দাও সমস্যা নেই, তোমরা মসজিদের কোণায় বসে বসে জিকির করো সমস্যা নেই, কিন্তু খবরদার মনে রাখবা তোমাদের ইসলামটা সীমাবদ্ধ থাকবে মসজিদে, তোমাদের ইসলামটা সীমাবদ্ধ থাকবে মাদ্রাসায়, তোমাদের ইসলামটা সীমাবদ্ধ থাকবে তোমাদের মধ্যে। তোমাদের এই ইসলামটা যেন সমাজের মধ্যে না যায়, তোমাদের এই ইসলামটা যেন রাষ্ট্রের মধ্যে না যায়, তোমাদের এই ইসলামটা যেন উপজেলার মধ্যে না যায়, তোমাদের এই ইসলামটা যেন আন্তর্জাতিকভাবে না যায়। এটাই যখন ইস্ট ইন্ডিয়া ইংরেজরা উপমহাদেশের মধ্যে শাসন করতে, তখন তারা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমরা এখন মনে করি ইবাদতটা মসজিদ কেন্দ্রিক, ইবাদতটা মাদ্রাসা কেন্দ্রিক, ইবাদতটা মনে করি শুধু রোজা, ইবাদতটা মনে করি শুধু হজ, ইবাদতটা মনে করি যাকাত। না না, শুধু রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, হজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ইসলাম হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আমরা যারা বুঝি না, তাহলে বুঝতে হবে আমার ইলমের কমতিটা, আমার বুদ্ধির কমতিটা, আমার জ্ঞানের কমতি থাকার কারণে আমি ইসলামকে জাস্টিফাই করতে পারলাম না, ইসলাম নিয়ে গবেষণা করতে পারলাম না, যার কারণে আমার জ্ঞানের যে প্রসার হওয়ার কথা ছিল এটা হয়নি। তাহলে বলতেছিলাম ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, এমন একটা স্লোগান আমার আপনার দেশের মধ্যে আছে কিনা? সবাই নতুন মনে হয় এমন একটা স্লোগান নাই? এমন একটা স্লোগান আছে কি ধর্ম যার যার উৎসব সভা। এই কথাটা আমরা খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে। এখন হিন্দুদের কি চলতেছে? পূজা চলতেছে না? কি পূজা চলতেছে? শারদীয় দুর্গা পূজা মনে হয় না? তাহলে এই হিন্দুদের পূজা চলে, হিন্দুদের পূজার সময় এই কথাটা মানুষের মাথার মধ্যে ঢুকাই গিয়ে ধর্ম যার যার উৎসব সভা। কিন্তু আমরা যখন ঈদুল আযহা পালন করি, আমরা যখন ঈদুল ফিতর পালন করি, তখন কি এই স্লোগানটা থাকে ধর্ম যার যার উৎসব সভা? তবে এখন আবার দিতে হবে, থাকে না? না থাকে না। কেন থাকে না? মুসলমানদের
এই কথা কোনোদিন সঠিক হতে পারে না, এটা একটা কুফরি কথা। কিভাবে? সবাই খেয়াল করতে হবে, ধর্ম যার যার, উৎসব সবার কোনোদিন হতে পারে না। আমি মুসলমান, আমি আমার ধর্ম অনুযায়ী নামাজ পালন করি, কিন্তু একটা কাফের কি নামাজ আদায় করে? আরেকটু আওয়াজ দিতে হবে, আদায় করে? আমি আমার মুসলমান অনুযায়ী, আমি আমার ধর্ম অনুযায়ী ঈদুল ফিতর আদায় করি, একটা হিন্দু কি ঈদগাহে আসে? আমি কি একটা হিন্দুকে চাপ দিয়ে বলতে পারি তুমি আমার সাথে ঈদুল ফিতর নামাজ আদায় করতে হবে? কেন পারবো না? আমি একটা হিন্দুকে কি বাধ্য করতে পারি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? ভাই পারি। কেন? আল্লাহ তাআলা এই শিক্ষা দেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই শিক্ষা দেন, तमाम মানব জাতিকে এই শিক্ষা দেন। আল্লাহ তাআলা পরিষ্কার সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, মুসলমানরা যারা আছো, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। যে ধর্ম অনুযায়ী থাক, সে ধর্ম অনুযায়ী থাকবে। তুমি মুসলমান, তুমি তোমার ধর্ম অনুযায়ী থাকো। সেই হিন্দু, সে তার হিন্দুত্ব ধর্ম নিয়ে থাকবে। অন্যজন ইহুদি, সে তার ইহুদিবাদিতা নিয়ে থাকবে। একজন খ্রিস্টান, সে খ্রিস্টানবাদিতা নিয়ে থাকবে। কিন্তু একজন হিন্দু হইয়া সে মুসলমানদের উপর তার ধর্মনীতি চাপিয়ে দিতে পারবে না। আরেকটা আওয়াজ দিতে হবে, পারবে? একজন মুসলমান হইয়া আমি আমার ধর্মনীতি হিন্দুদের মাঝে চাপিয়ে দিতে পারবো না? না, পারবো না। কিন্তু আমি আমার সৌন্দর্যটা, ইসলামের সৌন্দর্যটা, ইসলামের রৌনকটা, ইসলামের আলোটা আমি প্রকাশ করতে পারবো। আমি যাদের সামনে আলোচনা করব, আমি যাদেরকে বুঝাবো, যারা হিন্দু, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা যদি আমার ধর্ম তাদের কাছে মজা লাগে, তারা যদি আমার ধর্ম তাদের কাছে সুন্দর লাগে, তারা অনায়াসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হবে। এমন অহরহ নদীর আমরা দেখি কিনা? বিভিন্ন মাহফিলের মধ্যে দেখি কিনা? কেন? ওই যে ইসলামের সৌন্দর্যটা সুন্দরভাবে আলোচনা করার কারণে তার কাছে ইসলামটা সুন্দর লাগছে, এই জন্য সে তার ধর্ম ত্যাগ করে সঠিক ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম গ্রহণ করতে। এই জন্য আমরা তাকে মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু তাকে জোর জবরদস্তি করে তাকে আমরা কোনোদিন মুসলমান বানাবো না। আরেকটু আওয়াজ দিতে হবে, বানাবো না। তাহলে বলতেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা কি কথা? কুফরি কথা। কি কথা? কুফরি কথা। ক্লিয়ার করে বুঝতে হবে। কিন্তু আমরা হাসি মস্কারির মধ্যে এই সমস্ত কথাবার্তা বলি। তাহলে দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার ধর্ম অনুযায়ী নামাজ আমার উপর ফরজ। এখন ধর্ম যার যার, উৎসব যদি সবাই হয়, তাহলে আমি মুসলমান হিসাবে আমার ধর্ম, হিন্দু হিসাবে তার ধর্ম, কিন্তু আমার উৎসব হিসাবে আমি পালন করি। তার উৎসব যদি সবাই হয়ে থাকে, তাহলে সেও তো আমার ধর্মের রীতি অনুযায়ী নামাজটা পালন করার দরকার আছে না নাই? সে পালন করে কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, খুবই লজ্জাজনক কথা, আমরা যারা মুসলমান, আমরা যারা আব্দুল্লাহর সন্তান, আমরা যারা আব্দুর রহমানের সন্তান, কিন্তু আমরা দুর্গা পূজা যাই কিনা? আরেকটু আওয়াজ দিতে হবে, যাই কিনা? আমাদের নেতারা যায় কিনা? ওই সেখানে দাঁড়িয়ে স্লোগান দেয় কিনা? কিন্তু এই স্লোগান দেয়, সেখানে দাঁড়িয়ে দুর্গা পূজাকে স্বাগত জানায়, সেখানে দাঁড়িয়ে শারদীয় দুর্গা পূজা উৎসবকে স্বাগত জানায়। নেতা হিসাবে যেতে পারে, কিন্তু সমর্থন করতে পারে না। আমি নেতা, আমি সমাজের প্রতিনিধি, আমি অবশ্যই তাদের নিয়ম শৃঙ্খলা, তাদেরকে নিরাপত্তার সাথে আমি সেখানে যাব। কিন্তু তাদের সাথে একগ্রতা হইয়া, তাদের সাথে আমি একমত হইয়া, তাদেরকে আমি উৎসাহ দিয়া মুসলমানদের ধর্মনীতির উপর তাদেরকে আমি বেশি হাত বাড়াইয়া আমি কিছু করতে পারি না। এখন নেতারা যায় কিনা? তবে কথা বলে না, যায় কিনা? আরেকটু আমার দিতে হবে, যায় কিনা? যাইয়ে সেখানে কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহ বলবেন না? এত আস্তে নাউযুবিল্লাহ, একটু আওয়াজ দেন নাউযুবিল্লাহ। নেতা সেখানে যায়, নেতার নাম কিন্তু আব্দুল্লাহ। নেতার নাম কি? নেতার নাম কি? আব্দুর রহমান। নেতার নাম আব্দুল গফফার। নেতা সেখানে যাইয়া ভাষণ দেয়, ধর্ম যার যার, উৎসব সবাই। ধর্ম যার যার কি? উৎসব সবার। কিন্তু একটা কি আমাদের ঈদগাহে আসছে? আসি কোনোদিন করছে? ওই কাকরাবাসী, ধর্ম যার যার, উৎসব সবার। আপনিও আমাদের দুর্গা পূজা যাবেন, আমিও আপনাদের ঈদুল ফিতরে আসছি, আমিও ছয় তাকবীরের সহিত আপনাদের ঈদুল ফিতর আদায় করবো, আমিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো। এমন কোন হিন্দু ঠাকুর, এমন কোন হিন্দু নেতা কি আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়
কথা বুঝেন নাই রে মনে হয়? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন সহি হতে পারে না। আরেকটু আওয়াজ দিতে হবে, পারে না। তারা কি বলে এটার জন্য দলিল দেয়, কি দলিল দেয়? সবাই মনোযোগ আছে না ভাই? কি কি দলিল দেয়? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি বলে? একজনে কয়, একজন কি সাবেক এক সরকারে কি কয়? কয় বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কি বুখারী শরীফের কথা না কোরআনের কথা? আরেকটু আওয়াজ দেন, না কোরআনের কথা না বুখারী শরীফের কথা? আরেকজন বহু আগে এক এমপিএ বলছিল, আমি সিয়াসিত্তার সব কিতাব পড়ে ফেলেছি। কি সিয়াসিত্তার কি সব কিতাব পড়ে ফেলেছি। তাহলে বলতেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এগুলো আমরা বুঝতে হবে। আমরা যারা মুসলমান, এগুলো সম্পর্কে আমাদের কাছে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে আমরা এই সমস্ত কথাবার্তা বলি। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটা কোন সময় অবতীর্ণ হয়েছে? আমরা এই আয়াতটার তর্জমা করি তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। না না, এই আয়াতের তর্জমা তো এভাবে না, এই আয়াতের তাফসীর তো এভাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কাফের মুশরিকরা ইমান আনতেছে না, আল্লাহ রাসূল একেবারে হয়রান, আল্লাহ রাসূল একেবারে পেরেশান। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করতে, এই আয়াত নাযিল করতে, ও রাসূল আপনি পেরেশানি হওয়ার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও রাসূল আপনার কোনো পেরেশানির দরকার নাই, আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনি কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও রাসূল আপনার কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ দেখা। এটা ডান দিক এই দিক দেখাইয়া দেওয়া, এটা বাম দিক এই দিক দেখাইয়া দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আমি আপনাকে এই ক্ষমতা দিই নাই যে একজনকে ধরে আপনি হেদায়েত দিয়ে দিতে পারবেন। হেদায়েত আপনার হাতে নেই, আপনার হাতে আছে রাস্তা দেখানো। কি আল্লাহ রাসূলের হাতে ছিল কি রাস্তা দেখানো? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েতের রাস্তা দেখানোর মালিক হচ্ছে আল্লাহ রাসূল। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েতের রাস্তা দেখাইতে পারবে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ফির মাশায়েখ, মুফতিয়ানে কেরাম, হেদায়েতের পথ দেখাইতে পারবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ওবা এটা সঠিক রাস্তা, এটা বেঠিক রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আপনার মন চাইলে ফারিকুম ফিল জান্নাহ, আপনি সঠিক রাস্তায় যান, ওয়া ফারিকুম ফিস সাইর, মন চাইলে জাহান্নামের রাস্তায় যান। আমি আপনাকে জান্নাতেও পৌঁছে দিতে পারবো না, আমি আপনাকে ধরে জাহান্নামেও পৌঁছে দিতে পারবো না। আমার দায়িত্ব হচ্ছে এটা সঠিক রাস্তা, এটা বেঠিক রাস্তা। আপনি যদি সঠিক রাস্তায় যান, সঠিক রাস্তায় জান্নাতে যেতে পারবেন, আর যদি বেঠিক রাস্তায় যান, আপনি বেঠিক রাস্তায় জাহান্নামে যেতে পারবেন। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে বলতেছিলাম ধর্ম যার যার, উৎসব সবাই কোনোদিন হতে পারে না। জমিন যার যার, ফসল কি সবাই হয় না। আমি এত কষ্ট করে জমিনের কাজ কাটলাম, জমিনের মধ্যে রোয়া রোপণ করলাম, ফল উৎপাদন করলাম, এখন ফলের বেলা আসে সবাই ভাগাভাগি করবে, এই সুযোগ আমি সবাইকে দিব না। ওরে বুঝেন নাই মনে হয়? তাহলে ধর্ম যার যার, উৎসব সবাই কোনোদিন হতে পারে না। তাহলে এই যে আপনার পূজা চলতেছে, তাহলে সেখানে আমরা মুসলমানরা যাই ভিড় করবো, কি করেন ইনশাআল্লাহ? বুঝেন নাই মনে হয়? ভিড় করবো না। আর সেখানে আমি আর আপনি স্লোগান দেবো ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের কোন উৎসবের সময় তারা এই কথা বলতে পারে না, আমি মুসলমানের সন্তান হইয়া, আমি মুসলমানের ওরসে জন্মগ্রহণ করিয়া আমি কিভাবে বলি ধর্ম যার যার, উৎসব সবার? আমার কাছে কি লজ্জা লাগে না? আমার কাছে কি শরম লাগে না আমি এমন কথা বলতে? আমার ইমানের অবস্থাটা কেমন? আমার ইমানের মধ্যে কেন কুফরি আসতে উঠতেছে? এই জন্য যে সমস্ত পূজাগুলা চলতেছে, এগুলাকে আমরা সম্মান জানাই, এগুলাকে আমরা অবশ্যই নিরাপত্তা দেব, এগুলাকে আমরা খোঁজ খবর নেব, কিন্তু তাদের সাথে আমরা একমত হতে পারবো না। তাহলে দেখেন 92 ভাগ মুসলমানের দেশে সামান্য 10% 9% হিন্দু সংখ্যালঘু তারা আছে, কিন্তু তারা এমন ভাবে উৎসব পালন করতেছে মনে হয় যে পুরো দেশটাই মনে হয় তাদের। যেখানে যাবেন তারা, যেখানে যাবেন তাদের পূজা, সে যেখানে যাবেন তারা। কিন্তু আমরা কি তাদের উপর আক্রমণ করতেছি? একটু আওয়াজ দিতে হবে, আক্রমণ করতেছি? ইসলাম কি আমাদেরকে আক্রমণ করা শিখায়? বরং ইসলাম শিখায় তাদের পূজাগুলোকে তোমরা
নিরাপত্তা দিতে হবে, তাদেরকে সুন্দরভাবে ইসলামের কথা বলতে হবে, তাদেরকে সুন্দরভাবে কোরআনের কথা বলতে হবে, কিন্তু তাদেরকে জোর জবরদস্তি করা যাবে না। তাহলে বলতেছিলাম ধর্ম যার যার উৎসব সবার কোনোদিন হতে পারে এমন স্লোগান আজকে থেকে দিব, অতীতে দিয়ে থাকলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে মাপ চাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর দায়েম কায়েম অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না